হাই, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি যে কী পরিমাণে ল্যাথখোর সেটা এই ভিডিওটা এডিট করতে বসেই বুঝে গেছি। এটা 28 তারিখ মানে আমার জন্মদিনের ভিডিও, আর আমি আজকে এডিট করছি। আর আমি সকাল সকাল সেদিন ঘুম থেকে উঠে আগে বাড়ির পুজো দিয়ে নিয়ে মন্দিরের মাকে পুজো দেওয়ার জন্য রেডি হচ্ছি। আর এখানে আমি আমার ক্লিপ খুঁজে পাচ্ছি না, যেটা সব মেয়েদের সমস্যা। রান্নাঘরে এসে দেখি মা অলরেডি রান্নাবান্না চালু করে দিয়েছে। এলাহি সব কাণ্ড কারখানা। মন্দিরের মাকে পুজো দিতে যাওয়ার আগে আমি আমার বাড়ির দশভুজা আমার মাকে আদর করে নিলাম, আর অনেক আদর খেয়েও নিয়েছি। এই যে হিংসুকুটি চলে এসছে, আমার সব কিছুতে ওর ভাগ লাগবে, ওর মা ওটা। এবার দেখো ওয়েদারটা কি সুন্দর না? হ্যাঁ, ভীষণ সুন্দর ওয়েদার ছিল সেদিন। আমার প্রতি বছর অবজেকশন থাকে, কেন আমার জন্মদিনে এত রোদ গরম কেন, কিন্তু এবার ভগবান আমায় আমার সুন্দর একটা উপহার দিয়ে দিয়েছে, যেটা আমি ডিজার্ভ করি। হ্যাঁ, এই বৃষ্টি, ঠান্ডা হাওয়া, যাই হোক, চলে এসেছি মায়ের কাছে। প্রসন্নময়ী মা, গোবরডাঙ্গার আশেপাশে যারা থাকো তারা জানো মা কতটা জাগ্রত, মা কাউকে ফেরায় না। আর আমি তো শুনেছি এই মন্দিরটা নাকি দক্ষিণেশ্বর কালী মন্দিরের আগে প্রতিষ্ঠা করা, আমি জানি না কতটা সত্য। আর এই দেখো ভগবান ঠিক কোনো না কোনো রূপে এসে আমাদের পুজো গ্রহণ করে নেয়। এই দৃশ্য দেখে আমি কিছুক্ষণ থমকে গেছিলাম, আমার যে কী অপূর্ব লাগছিল। তারপরে কোনো মতে বাচ্চাটাকে ধরে একটু চটকে মোটকে বাড়ি এসছি। আর এই দেখো এরপরেই ঝমঝমিয়ে বৃষ্টি এসছিল। আর ওয়েদারটা দেখো কি অপূর্ব লাগছে মন্দিরটাই ওয়েদারে না। বাড়ি এসে ব্রেকফাস্ট করলাম, আর তারপর আবার বৃষ্টি। হ্যাঁ, এটা আমার উপহারই ছিল বটে। তারপরে দেখি মা সেই এলাহি কাণ্ড কারখানা করে ফেলেছে, অলরেডি সাজিয়েও ফেলেছে। বাড়ি এসে ভেবেছিলাম মাকে একটু হেল্প করবো, এসে দেখি সব কমপ্লিট করেছে। আর খাওয়াচ্ছে আমাকে পায়েস। আর বাঙালি বাড়ির জন্মদিনের পায়েস ছাড়া তো অসম্পূর্ণ, যতই কেক কাটো সেলিব্রেশন করো, পায়েস ছাড়া বাঙালির জন্মদিন অসম্পূর্ণ থাকবে সবসময়, তাই না? এখানে আমার আশীর্বাদ পর্ব চলছিল, মনে হচ্ছে যেন আমি আইবুড়ো ভাত খাচ্ছি। তারপর আমি খেতে বসে গেলাম, শুধুমাত্রই ঢং করছিলাম ভিডিও বানাবো তাই। পরেই খাবার দাবার নিয়ে আবার সবার সাথে বসেছিলাম ভাগ করে খাওয়ার জন্য। আর তারপর সন্ধ্যাবেলা ধাক্কা ধাক্কি গুতোগুতি করে আমরা রেডি হতে শুরু করে দিয়েছি। আর এটা ছিল আমার জন্মদিনের আউটফিট। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আমায় কেমন লাগছে, আর হ্যাঁ ওদেরকেও কেমন লাগছে সেটাও জানিও। ওরা ওটাই বলছিল, আরে দাঁড়া আমাদেরকে একটু দেখতে দে আমাদের কেমন লাগছে। তারপর বেরিয়ে গেছিলাম, কারণ বাইরেও সেলিব্রেশন ছিল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এত সুন্দর করে আমার জন্মদিনটা সেলিব্রেশন করেছো সবাই, এবং এত এত সারপ্রাইজ এবং গিফট দিয়েছো। আমি তো ভাবতেও পারিনি এত ভালো কাটবে আমার দিনটা। গোটা 2 দিন ধরে শুধু সেলিব্রেশন আর সেলিব্রেশন, এত বিজি ছিলাম যে ভালো করে কোনো ক্লিপই নিতে পারিনি। ভেবেছিলাম অনেক ভালো ভালো ভিডিও করব, বাট এত ব্যস্ততা যে হয়ে পারিনি। যাই হোক, দেখো অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর, পুরো একটা অ্যাস্থেটিক অ্যান্ড বহু লুক দিচ্ছে, তাই না? যদি কারো জানতে হয় লোকেশনটা কোথায় আমায় কিন্তু কমেন্ট করো, আমি কিন্তু জানাবো। আর তারপর এটা কি ছিল আমার ঠিক মনে নেই, চিকেনেরই কিছু একটা ছিল। আর তারপরে আমরা অর্ডার করেছিলাম কোরিয়ান ফিশ। এটা মনে আছে কারণ ভীষণ টেস্টি ছিল, সত্যি ভীষণ, আর খুব রিফ্রেশিং ছিল। আর তারপর ছিল মেন কোর্সে রাইস আর চিকেন। যদিও এটা খাইনি আমরা, ওই একটু ভাগ যোগ করে আর কি টেস্ট করেছিলাম, কারণ মা দুপুরে এত খাইয়ে দিয়েছিল, অলরেডি পেট ফুল ছিল আমাদের সবার। তবুও জন্মদিন বলে কথা, একটু তো বেশি পেট পুজো করতে হবে। আর ওই ঠান্ডাটা খেয়ে আমার সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে গেছিলো। আর এটা ছিল 28 তারিখ রাত 12টা সেলিব্রেশন। এইটুকুই, টাটা।